বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার। এবার আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে এসেছি। আমার এক আশেক প্রশ্ন করলো, কিছু কিছু পীরেরা নামাজ পড়ে না, পড়তে বলেও না, কারণ কি? সুন্দর একটি প্রশ্ন। আশা করি যতটুকু বোঝানোর জন্য চেষ্টা করব, যতটুকু জ্ঞান মালিক আমাকে দিয়েছে ততটুকুই বলব। বিষয় এমন একটা জায়গায় ধারাইছে, অনুসন্ধান করে পাওয়া যায় যে এখানে মূলত স্বার্থেরই ব্যাপার। স্বার্থের জন্যই আজকে কাদা ছোড়াছুড়ি। মাওলানারা পীর সাহেবকে দেখতে পারে না, পীর সাহেবরা মাওলানাকে দেখতে পারে না, কিংবা পীরের লোক নামাজকে ঘৃণা করে আর মাওলানারা পীরকে ঘৃণা করে। মাওলানারা বলছে পীরের খানকায় যাওয়া যাবে না, ওখানে যত আউল ফাউল কাজ চলে। আর পীরেরা বলছে মসজিদে যাওয়া যাবে না, সেখানে ওহাবিরা অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। এখানে এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে, ধরেন আপনি গরু মার্কা টিনের ব্যবসা করেন, আর আমি মুরগি মার্কা টিনের ব্যবসা করি। এখন আমার গ্রাহক কিংবা আমি উভয়কেই আপনি আক্রমণজনক কথাবার্তা বলেন যে আমার মুরগি মার্কা টিন ভালো না, এই টিনের বদনাম করি, এই কোম্পানির বদনাম করি। আমিও তেমনিভাবে আপনার গ্রাহকদের কাছে আপনার বদনাম করি, আপনার টিনের বদনাম করি, আপনার এই গরু মার্কা টিনের বদনাম করি। তাহলে আপনি আমার কেন ভালো চাইবেন, আর আমি বা আপনার কেন ভালো চাই? অবৈদিকেই সমস্যা। মূলত কি দাঁড়াইলো? ব্যবসায়িক স্বার্থ দাঁড়াইল। ইসলাম কেমন? ইসলাম শব্দের অর্থ তো শান্তি। আমার আল্লাহ আমাদের মুসলমানদের জন্য একজন মহামানব পাঠিয়েছে, যাকে আমরা সবাই ভালোবাসি, সবাই মহাব্বত করি, যার সুন্নত মেনে চলি। তিনি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা তিনি নিজেই। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, মানুষকে নামাজের তাগিদ দিয়েছে, মানুষকে পীর ধরার তাগিদ দিয়েছে। কোরআনে কি বায়াতের কথা নাই? যদি না থাকে তাহলে সব তরিকতের লোক যা করছে সব ফাউল, আর যদি থাকে তাহলে সব সঠিক। কোরআনে নামাজের কথা, এখন ওই যে তরিকতের কিছু পণ্ডিত, নামাজের কথা নাই তো, কি আছে? সালাত সালাত সালাত। আরে বাবা, সালাত আর নামাজ কি আলাদা জিনিস না? সালাত আরবি ভাষা, নামাজ ফার্সি ভাষা। বাংলায় হলো স্রষ্টার প্রার্থনা করা, মাওলার প্রার্থনা করা। এখানে এই জ্ঞানের কারণে আর স্বার্থের কারণে আর মাথায় মজকের কারণে আজকে এই ফেতনা ফেসাদগুলো তৈরি হয়েছে। আর মাওলানারা বলছে না 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 না, আল্লাহ ব্যতীত কোনো উসিলা চলবে।
কোনো পীরের অনুসরণ করা যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে একবার ভাবেন তো, কোরআনে মুর্শিদের কথা আসছে, পথ প্রদর্শক এই কথা আসছে, ওলিয়া উলিয়ার কথা আসছে, পীরের কথা আসছে, আহলে বায়াতের কথা আসছে, অনেক জায়গায় বায়াতের কথা বলা হয়েছে। যদি না থাকি তাহলে এটা করবে কেন? নামাজ, মসজিদ, বায়াত, পীর, উলিয়া উলিয়া, এই শব্দগুলা বুঝতে হবে। শুধু শব্দ অর্থ না বোঝার কারণে আজকে আমাদের এই যত ঝামেলা। মসজিদ শব্দের অর্থ হলো সেজদাকারীর স্থান, মাথা অবনত করার স্থান। আপনি ঠিক খানকা শরীফ, মাজার শরীফ যাই বলেন, মাজার তো পরের সাবজেক্ট, খানকা আসে, খানকাও কিন্তু ওই একই শব্দ দ্বারা। কিন্তু বিষয়টা হলো আলাদা করা হলো কেন? শুধু ওই স্বার্থের জন্য। স্বার্থ এখনো মাওলানারা ভুলে যাক, পীর সাহেবরা ভুলে যাক, সবাই একত্রিত হোক, সবাই নামাজ পড়ুক, পীর ধরুক, পীরের কথা মানুক, সম্মান। এই দেশের বড় বড় মাওলানারা বায়াত হয়েছে, বড় বড় মুফতিরা বায়াত হয়েছে। এই দেশে ইসলাম এনেছে উলিয়া উলিয়া। নামাজ আমার নবীজি আনছে, এতে কোনো সন্দেহ নেই। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত আমার নবীজি আনছে, এতেও কোনো সন্দেহ নেই। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, প্রত্যেক বিষয় আমার দয়াল নবী আনছে।